হাফেজ নুরুদ্দিন জাকারিয়া সৌদি আরবের 133টা দেশকে হারিয়ে কোরআন প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। এই যে কয়েকদিন আগে অস্ট্রেলিয়ার সাথে যে খেলা হলো, বাংলাদেশ টেস্ট ম্যাচ জিতেছেন, সম্ভবত অস্ট্রেলিয়ার সাথে এটা প্রথম জিতা কিনা আমার জানা নেই। এখন এটা জিতার পরে রাষ্ট্রনায়ক তাদের সাথে ভিডিও কলে কথা বলেছেন বা রাষ্ট্র তাদেরকে ওয়েলকাম করেছে। হাফেজ জাকারিয়া দেখেন, বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশে অন্য ক্ষেত্রে বারবার হতে না পারলেও, যেমন ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ হয় নাই, ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ হয় নাই, তারপরে হকিতে বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ হয় নাই, কিন্তু কোরআন প্রতিযোগিতায় বারবার কিন্তু বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। তাহলে সেক্ষেত্রে দেখেন, যে দেশে জ্ঞানীদেরকে কদর করা হয় না সে দেশে জ্ঞানী তৈরি হয় না। এখন হাফেজ নুরুদ্দিন জাকারিয়া সহ মাহমুদুল হাসান আশরাফি যারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, রাষ্ট্রের কাছে আমাদের এক্সপেকটেশন, তাদের রাষ্ট্রের কাছে আমাদের চাহিদা হচ্ছে, চাওয়া হচ্ছে, এই কোরআনের বিশ্ব চ্যাম্পিয়নদেরকে আপনারা দোতলা বাস উন্মুক্ত করে যেভাবে স্পেনে বিশ্বকাপকে রিসিভ করেছে, বিশ্বকাপ টিমকে রিসিভ করেছে, এদেরকে রিসিভ করা উচিত। আমি যতটুকু জানি আজকে জুমার দিন, জুমার আগে বা পরে হয়তো বা তারা এয়ারপোর্টে নামবে, এবং আমার খুব ইচ্ছা ছিল যে আজকে জুমা যদি না থাকতো, মসজিদে এখন যদি আসা না লাগতো, আমি সেখানে যাইতাম। এটা আমার বিবেক থেকে আমাকে সায় দেয় যে আসলে উচিত এগুলোতে যাওয়া। কারণটা কি? তাদেরকে ইন্সপাইরেশনের জন্য, উৎসাহিত করার জন্য। তো রাষ্ট্রের নাগরিক হিসেবে, একজন সাধারণ নাগরিক হিসেবে রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন এবং আহ্বান যে যেভাবে ক্রিকেটকে দেখা হয়, যেভাবে ফুটবলকে দেখা হয়, তার চাইতে অনেক বেশি সম্মানের হচ্ছে কোরআন প্রতিযোগিতা, আল্লাহর কালাম। ক্রিকেট ফুটবলের সংবর্ধনা, ওয়েলকামিংয়ের সাথে এই বিশ্ব চ্যাম্পিয়নদের ওয়েলকামিং একরকম হবে না। তবে আমাদের নেক্সট জেনারেশন যারা সেকেন্ডে আসছে, থার্ডে আসছে, তাদেরকে উৎসাহিত করার জন্য অবশ্যই এই বাচ্চাদেরকে আপনারা ওয়েলকাম করা উচিত। আরেকটা বিষয় দেখবেন, কোন মাদ্রাসায় বাচ্চাদেরকে ব্যাড টাচ করা হয়েছে, কোন মাদ্রাসায় বলৎকার হয়েছে, কোন মাদ্রাসায় কি হয়েছে, হোক বা না হোক। আমি 3 দিন আগের একটা ঘটনা বলতেছি, ফেনীর এক মাদ্রাসার আমাদের একজন শায়েখ বললেন যে বাচ্চা গোটা মহল্লা প্রচার করে দিয়েছে যে তাকে বলাৎকার করা হয়েছে। আসলে পরবর্তীতে পুরো মাদ্রাসার সিসি ক্যামেরা তদন্ত করে 12-14 ঘন্টা তাকে জেরার পরে ছেলেটা বলতেছে আমি মাদ্রাসায় পড়বো না, এর লেগে হুজুরের উপর আমি অপবাদ দিচ্ছি, যখন ধরা খাইছে। এরকম অসংখ্য ঘটনা যখন সোশ্যাল মাধ্যমে কোনো একটা ক্লু পাই, হুজুররা খারাপ, ইমামরা খারাপ, আলেমরা খারাপ, মাদ্রাসার হুজুররা এই করে সেই করে, প্রচুর নেগেটিভ নিউজ তারা দেখবেন উৎসাহী হয়ে তারা ভয়েস ক্রিয়েট করে বা নিউজগুলো করে। বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজ, আজকে দেখেন কয়টা মিডিয়া যায়, মানে এরা পজিটিভ বিষয়গুলোকে কিন্তু ওইভাবে ক্রিয়েট করে না। তাহলে এখন তো হাতে হাতে সবার মিডিয়া, আমাদের মিডিয়া আমাদেরকে তৈরি করতে হবে এবং আমাদেরকেই কাজ করতে হবে, এদেরকে প্রমোট করতে হবে, যাতে করে মানুষ জানতে পারে যে না, সব মাদ্রাসা এরকম হয় না। কিছু মাদ্রাসা আছে, অধিকাংশ মাদ্রাসায় আছে যেখানে বাচ্চাদেরকে মারধর করা হয় না, আদর সোহাগ করে পড়ানো হয়, তবে বিচ্ছিন্ন করে কিছু ঘটনা ঘটে, এদের ব্যাপারে সচেতন হতে হবে, এটাও সত্য। আল্লাহ বুঝদান করুক, আমিন।